আমাদের সামনে অনেকগুলা চমৎকার উপহার দেখা যাচ্ছে, প্রাইজ দেখা যাচ্ছে। তোমরা অধীর আগ্রহে বসে আছো কখন তোমাদের হাতে এটা পৌঁছবে। তা আসলে যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে আমি বরিয়া যুব উন্নয়ন সংঘের এই ফুটবল টুর্নামেন্টের উদ্যোক্তাকে আমার টুর্নামেন্টের আজকের প্রধান অতিথি কাজী মোহাম্মদুল্লাহ আজাদ, মঞ্চ উপবিষ্ট 5 নম্বর একপুর ইউনিয়ন জামাতের সভাপতি আমির মাওলানা ইব্রাহিম খলিল ভাই, মঞ্চ উপবিষ্ট 5 নম্বর একপুর ইউনিয়ন জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা বেলাল হোসেন, মঞ্চ উপবিষ্ট আমার আর ভাতিজা একরামুলক লিটন, সম্মানিত খেলোয়াড়বৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরিয়া যুব উন্নয়ন সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট উপভোগ্য ছিল। আমি আশা করব তোমরা সবাই খেলাধুলায় মনোযোগী হবে। খেলাধুলায় যদি সবাই মনোযোগী থাকে তাহলে আর কোনো এই মাদকের আসক্তিতে তোমরা যাবে না, এই আশা করি। যেহেতু আজকে অতিথিবৃন্দ কথা বলবে, এখন সময় কম, মাগরিবের আগে মনে হয় খেলা শেষ করতে হবে, পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমি বরিয়া যুব উন্নয়ন সংঘের এই ফুটবল টুর্নামেন্টের উদ্যোক্তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি দুধমুখা সেরাজুল মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক জনাব মাওলানা ইব্রাহিম সাহেবকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বরিয়া যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত খেলোয়াড়বৃন্দ, সম্মানিত খেলার আয়োজক এবং পরিচালক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি জন্য যে আমরা যে একটি সামাজিক এবং একটি গুরুত্বপূর্ণ যে প্রোগ্রামে আমরা একত্রিত হতে পেরেছি, এই জন্য মন আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে শহীদ সাল্লাম জান্নাতের সুউচ্চ মর্যাদা কামনা করেই আমি দুই একটি কথা বলে আমার কথা শেষ করব। সম্মানিত উপস্থিতি এবং আজকের খেলা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তার সাথে সাথে খেলোয়াড়দের উদ্দেশ্যে আমি একটি কথা বলেই শেষ করব। যারা খেলায় অংশগ্রহণ করবে, যে কোনো খেলায়, সেই খেলার আগে আমাদেরকে, খেলাটা হচ্ছে একটা আমাদের জীবনের একটা যে ফিজিক্যাল এক্সারসাইজ, মানে আমরা যেটাকে ব্যায়াম মনে করি, সেটা একটা অংশ। আর বাকি আমাদের জীবনের অন্যান্য অংশকে আমরা আমাদের মূল ভিত্তির উপর আমাদেরকে অবস্থান থাকতে হবে। এই জন্য আমরা একজন মুসলমান হিসাবে আমাদেরকে যে খেলা যে খেলে খেলার ভিতরে আমরা ডুবে যাতে আমরা হারিয়ে না যাই। যেমন খেলাটা শুরু করতে হবে, যেহেতু বিকেল বেলা খেলা হয়, এই খেলা শুরু করতে হবে বিকেল আসরের পরে, আবার মাগরিবের আগে শেষ করতে হবে। এটা যদি হয় তাহলে আমাদের খেলার ভিতরে কোনো সমস্যা হবে না। আর যদি আমরা এগুলোকে বর্জন করি, যদি আমরা খেলা খেলি, তাহলে খেলা জায়েজ হবে না। আর একটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে খেলায় যে আমাদের পোশাক আশাক, এই পোশাক আশাককে আমাদেরকে দিকে লক্ষ্য করতে হবে। যেটা হচ্ছে আমাদের এই খেলা অংশগ্রহণ করতে গিয়ে আমাদের যাতে কোনোভাবেই আমাদের খেলোয়াড়দের যাতে ফরজ তরফ না হয়। ফরজটা লঙ্ঘন যদি হয় তাহলে এই খেলাটা আমাদের জন্য আরাম হয়ে যাবে। এই জন্য ফরজটাকে ঠিক রেখে খেলাটা যদি খেলে তাহলে তার মানে কোনো সমস্যা হবে না। এর জন্য সেই বিষয়গুলোকে লক্ষ্য রেখে খেলা উপভোগ করার জন্য এবং খেলায় অংশগ্রহণ করার জন্য আমি সকলকে এই আহ্বান রেখে, আর আজকে যারা আয়োজন করে তাদেরকে এবং যারা অতিথিবৃন্দ আছে সকলকে এবং শ্রোতাবৃন্দ যারা আছে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত বিশেষ অতিথি মহোদয়কে। আসলে সময় স্বল্পতার কারণে আমরা সম্মানিত সকল অতিথি মহোদয়কে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু আজকে অনেকে রোজা রাখছেন, তো সেই সুবাদে আমাদেরকে সময় স্বল্পতার দিকে খেয়াল রাখতে হবে। তো এই পর্যায়ে সর্বশেষ আমাদের প্রধান অতিথি মহোদয় থেকে আমরা কিছু আমাদের যুব সমাজের জন্য
কিছু দিক নির্দেশনামূলক বাণী শুনবো। আমরা সবাই একটু ধৈর্য সহকারে আমাদের প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা এই পড়ন্ত বিকেলে এসে চমৎকার একটা খেলা উপভোগ করেছি। শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে যে সবাই সুস্থ অবস্থায়, তোমরা কোনো ক্ষতি না হয়ে সুস্থ অবস্থায় তোমরা এই খেলা উপভোগ দিয়েছো আমাদেরকে। আমরা অনেক এনজয় করেছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যুব উন্নয়ন সংঘের যারা অ্যারেঞ্জমেন্ট করেছে এই চমৎকার খেলার। তারা দীর্ঘদিন যাবত এই অ্যারেঞ্জমেন্টের সাথে ছিল। আজকে লাস্ট ডেট, এই ডেটে তারা চমৎকার এই খেলা উপভোগ আমাদেরকে দিয়েছে এবং তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এবং তারা দীর্ঘদিন যাবত এই চেষ্টা করে আসছে এই সুন্দর খেলাটা আজকের ফাইনাল পর্যায়ে নিয়ে আসতে। এই জন্য ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সামনে অনেকগুলো চমৎকার উপহার দেখা যাচ্ছে, প্রাইজ দেখা যাচ্ছে। তোমরা ওদের আগ্রহে বসে আছো কখন তোমাদের হাতে এটা পৌঁছবে। তা আসলে খেলা তো হার জিত আছে। সাদা দল জিতেছে, কৃতিত্ব তোমাদের নয়, কৃতিত্ব হলো সবুজ দলের কারণে তোমরা জিতছ, ঠিক না? এই জন্য সবুজ দলের কৃতিত্ব এখানে বেশি, কারণ তোমাদের কারণেই সাদা দল জিতেছে। এই জন্য সবাই, হার জিত তো থাকবেই, তোমাদের মন খারাপ করার কিছুই নাই। আগামী দিনগুলোতে তোমরা সাদা দলকে আবার হারাবা, এই প্রত্যয় তোমাদের থাকবে ইনশাআল্লাহ। আর আমাদের ইব্রাহিম ভাই চমৎকার কথা বলেছে যে আমরা খেলা খেলতে গিয়ে আমরা যেন গুনার ভাগে না হয়ে যাই। আমরা চেষ্টা করব সবসময় ট্রাউজার, ফুল ট্রাউজার পরতে। তোমাদের যদি ফুল ট্রাউজারের প্রবলেম থাকে যুব উন্নয়ন সংঘকে বলবা, তারা সাপ্লাই দিবে তোমাদেরকে, কেমন? ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা এটা চেষ্টা করব যাতে করে এই যুব উন্নয়ন সংঘের যে উদ্দেশ্য লক্ষ্য, তারা যে এই সমাজকে সুন্দর একটা ভালো সমাজ উপহার দেওয়ার জন্য তোমাদেরকে যে ঐক্যবদ্ধ করে রেখেছে এবং খেলা, ব্যাডমিন্টন, বিভিন্ন ফুটবল খেলার মাধ্যমে তোমাদেরকে সংঘবদ্ধ করে রেখেছে। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সামনে রমজান মাস আসতেছে, আমরা গতবারের মতো চেষ্টা করব রমজান মাসে তোমাদের বিভিন্ন প্রোগ্রাম দেওয়ার জন্য। যুব উন্নয়ন সংঘের পক্ষ থেকে আমি অনুরোধ করব তোমরা যাতে করে এই রমজান মাসে আমাদের ইয়াংরা যাতে করে সুন্দর চরিত্র গঠন করতে পারে এরকম কিছু প্রোগ্রাম নাও, যাতে করে সেখানেও পুরস্কারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। রমজান মাস পুরা মাস ব্যাপী যেন আমরা ইবাদত, সিয়াম সাধনার মাধ্যমে কাটাতে পারি এবং সাথে সাথে আমরা কিছু কম্পিটিশনের ব্যবস্থা হবে, নামাজের উপরে, রোজার উপরে, কোরআন তালিমের উপরে, এখানে অনেক পুরস্কার থাকবে। তোমরা সেই জন্য প্রস্তুত থাকো। আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে, তোমরা অনেক সুন্দর উপহার দিয়েছো আমাদেরকে এবং এখানে যারা আছে অতিথিবৃন্দ, আমাদের সমাজের যারা আছে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন পুরস্কার পর্ব শুরু হবে। আমি সবাইকে অনুরোধ করবো তোমরা এক এক করে ঘোষণা অনুযায়ী পুরস্কার গ্রহণ করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।